নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সঙ্গে আমি প্রত্যেকদিন হাসি খুশি জীবন শেয়ার করি, কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে একটা মানে কি বলবো, আমি যে বর্ষাকালটা কতটা কষ্টে থাকি, কতটা মানে কি বলবো, খুবই খারাপ আমার কাছে বর্ষাকালটা। যেন এরকম এরকম যেন কারো না হয়, তা আমি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, সকাল সকাল উঠেছি, উঠে দেখো মাছ এনেছে। মাছ আমি অনেক কষ্টে কেটে ধুয়ে রেখে দিয়েছি, এখানে রেডি করা আছে মাছটা। আর সকালে উঠে আমি রান্না করে নিয়েছি, বাসি কাজ করে নিয়েছি। এগুলো তোমাদের সঙ্গে অনেক দিন শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে যে বৃষ্টিতে চারিদিক জলে ডুবে গেছে। কিন্তু কিছু করার নেই, এগুলো করতে গেলে তো ক্যামেরাটাকে এদিকে ওদিকে সেট করতে হবে, আর সেটা সম্ভব না যখন তখন বৃষ্টি পড়ছে। তা চলো দেখিয়ে দিই কী খাচ্ছি। সকালে লুচি করেছিলাম আর দিদিভাই ঘুগনি পাঠিয়ে দিয়েছিল, ঘুগনিটা জাস্ট গরম করে নিয়েছি। আর এই যে লুচি, মা আর ছেলে দুজনে খেতে বসে গেছি। ওই যে ওটার থালা, আরও ওখানে দাঁড়িয়ে আছে চামচ নিয়ে খাবে বলে, বলছে আমাকে ক্যামেরাতে তুলবে না। তা চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে নিয়ে আমি আজকে বেশি নয়, কিছুটা সামান্য কাজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। খাওয়া দাওয়া সেরে নিলাম। খাওয়া দাওয়া সেরে নিয়ে চলো আমি কিভাবে বাসনটা মাজি, তোমাদেরকে তো ভালো পুকুরে বাসন মাজাটা দেখিয়েছি। চলো এবার সকাল থেকে বাসি বাসন সমস্তটা আমার কিন্তু পুকুরে ডোবানো থাকে, কারণ বারবার তো আমি বাসন মাজতে পারবো না এই জলেতে গিয়ে। ওই জন্য একেবারে বাসন মেজে নিয়ে আমি স্নান করে চলে আসি। সকালের বাসি বাসন প্লাস টিফিনের খাবার বাসন, দুটো বাসন একসঙ্গে মেজে নিয়ে আমি স্নান করে চলে আসি। চলো তোমাদেরকে দেখাই আজকে। প্রত্যেক বছরের মতন এবছরেও আমাদের পুরো একদম পুকুর ডুবে গিয়ে বাড়ির কাছে জল চলে এসছে। প্রত্যেক বছর এটাই হয়, আমার পুরনো বন্ধুরা সবাই জানে, কিন্তু আমার নতুন বন্ধুরা হয়তো জানে না। তাদের জন্য এই ভিডিওটা আরও বিশেষ করে শেয়ার করা। দেখো কি অবস্থা, এই জায়গাটায় আমি কিন্তু বসে বাসন মাজতাম যখন বৃষ্টি হতো না বা জল উঠে যেত না। দেখো সকাল থেকে সমস্ত বাসন আমি ডুবিয়ে রেখে দিয়েছি। রেখে দিয়ে আমি এখন বাসন টাসন সবটাই মেজে নিচ্ছি। আর কি কাদা, দেখো কি পরিমাণে কাদা হয়েছে। কিছু করার নেই, এইভাবেই আমাকে থাকতে হবে, কেন পাঁচিলের ভিতর থেকে জল বেরোবার কোথাও কোনো বিন্দুমাত্র রাস্তা নেই। সবটাই কিন্তু এরকম ব্যাপার। আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখো চারিদিকটা ঘাসে এঁটে গেছে, মানে এগুলো হচ্ছে সঞ্চি শাক। তা তোমরা সকলেই জানো এগুলো সঞ্চি শাক। আর দেখো চারিদিকে ঘাসে কিভাবে এঁটে গেছে, আর এই কষ্টের মধ্যেই আমাকে বাসন মাজতে হয়। দেখো কিভাবে, মানে এদিকে আমার অ্যালার্জির প্রবলেম, আর এদিকে আমাকে এইভাবে ঠান্ডায় নেবে আমাকে বাসন মাজতেই হচ্ছে, এই জলেতে নেবে আমাকে বাসন মাজতেই হচ্ছে, কিচ্ছু করার নেই। তা আমার বাসন মাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার আমি ধীরে ধীরে চলে আসছি। তা চলো, দেখা হয়ে গেল যে বাসন টাসন মাজা আমার কমপ্লিট হয়ে গেছে, বাসন মেজে রেখে দিয়েছি। তা এবার তো ভাবছি যে তোমাদের সঙ্গে আরেকটা জিনিস আজকে শেয়ার করব। ঘাটে প্রচুর পরিমাণে সঞ্চি শাক হয়েছে, তোমরা দেখতে পেলে। ওইগুলো কিন্তু জল না থাকলে আমরা তুলে খাই। তা এখন যা অবস্থা, ওগুলোকে না পরিষ্কার করলে হবে না, আর ওর ভিতরে প্রচুর জলডোরা সাপ এসে থাকে। আমি মাছ ধুতে গেলে আর করতে গেলে আমাকে মানে আমার ভয় সেরকম লাগে না, তবুও লাগে। সেই কারণে আমি যাচ্ছি, গিয়ে ওগুলো পরিষ্কার করছি, তো তোমাদের একটু দেখাচ্ছি। চলো। মাথার ওপর টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। বর্ষাকাল, কখন বৃষ্টি আসে আর কখন না আসে তার কোনো ঠিক নেই। তাই রেডি হয়ে থাকি সবসময়, মানে বৃষ্টিটা ভাবতেই হবে যে সবসময় ভাসবে। সেই জন্য আমি একবার স্নান করার সময় বেরোই, সমস্ত কাজকর্ম যা থাকে গুছিয়ে নিয়ে তারপরে আমি স্নান করে ঘরে ঢুকি, সকালে খাবার দাবার করে নিয়ে। তারপরে এইবার দেখি নাকি যে এটা পরিষ্কার করতে আসলাম, দেখলে তো একটু আগেই কিন্তু বৃষ্টি, একদম আকাশ পরিষ্কার ছিল, বৃষ্টি ছিল না যখন বাসন মেজে নিয়ে গেলাম। আর যখন ঘাসগুলো পরিষ্কার করতে আসলাম তখন দেখলাম মাথার ওপরে বৃষ্টি চলে এসছে। তা যাকে আমি সেই অবস্থাতেই বৃষ্টিতে ভিজে ভিজে আমি ঘাসগুলো পরিষ্কার করে নিচ্ছি, কেন এই রাস্তাটা দিয়ে আমাকেই হাঁটতে হয় আর আমাকেই একা একা বাড়িতে থাকতে হয়। তা এবার জলঢোরা সাপের প্রচুর উৎপাত। তা তোমরা যারা গ্রামে বাস করো তারা সকলেই জানো যে কি অবস্থাতে জলঢোরা সাপ জলেতে থাকে, মানে এই ঘাসগুলোর ভিতরে একদম পুরো ভর্তি হয়ে থাকে জলঢোরা সাপ, ঠিক আছে। আর যারা ছাগলের বা গরুর জন্য ঘাস কেটে নিয়ে যায়, তা ওরাও বোঝে যে জলের মানে আর কি পচা ঘাস বা জলে জন্মেছে যে ঘাসগুলো, সেই ঘাসগুলো আমরা খাবো না। তা ওরা খানিক আগে আগে কেটে নিয়ে যেত। তারপরে একদিন এসে বললো একটা কাকিমা যে বৌমা আমাদের ছাগল খাচ্ছে না। তারপরে আরেকজন এসে বললো যে বৌমা এখানের ঘাস মুটে গরুতে খেতে চাচ্ছে না। মানে ওরা পশুরা, অবলা প্রাণীরা, ওরাও বুঝে গেছে যে এই ঘাস খাওয়া যাবে না, জলের ঘাস। তা সেই কারণে আমাকে এই গাছগুলোকে কেটে কেটে এইভাবে পরিষ্কার করতে হচ্ছে, কারণ রাস্তাটা আমাকে আগে পরিষ্কার রাখতে হবে, আমি পুকুরে বারবার যাতায়াত করি সেই কারণে। তা মোটামুটি যতটা সম্ভব, যতটা পারলাম আমি ততটা করলাম। আর বর্মশায়ের তো এখন একদম সময় নেই, ও এখন একটা কাজে যাচ্ছে, সেই কারণে ওর একদম সময় নেই।
তা যেটুকুনি পারছে, যেটুকুনি যা হচ্ছে মোটামুটি আমি একা একা করে নিলাম। আমার নিজের যাওয়া আসার রাস্তা আমাকেই পরিষ্কার করে নিতে হবে, সেই কারণে যতটা সম্ভব। আর এখন ঘাস মারা ওষুধও দেওয়া যাবে না, যে ঘাস মারা বীজ যখন দেবে, কেননা ঘাস মারা বীজ জলে পড়লে বা বৃষ্টিতে ভিজে গেলে ওর কোনো কাজ করে না। সেই জন্য আমাকে বাধ্য হয়েই আমাকে এইভাবে কাজটা করতে হচ্ছে। তা তোমরা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমি কতটা বর্ষাকালে কষ্টটা করি। আমি মানে ঘর থেকে বেরোনা মাত্রই উঠোনে জল, তারপরে চারিদিক ডুবে যাওয়া, কতটা কষ্ট যে করে আমি বর্ষাকালে থাকি তোমরা নিশ্চয়ই সকলে দেখতে পাচ্ছ। আর এই রকমভাবে কাদের উঠোনে জল জমে দেয় আর কাদের এরকমভাবে কষ্ট করতে হয়, তা যদি আমাকে একটু কমেন্টস করে বলতে পারো, কেননা বেশিরভাগ জানি যে আমি শিওর যে এরকম হয়তো কষ্ট কারোরই নেই সেরকম। তাই যদিও বা কারো থাকে তো আমার ভিডিওটা দেখতে পারো, দেখে আমাকে কমেন্টস করে জানাতে পারো যে আমাদেরও এরকম হয় দিদিভাই বর্ষাকালে। তা আমার তো কিছু করা নেই, প্রত্যেক বছর আমার পাঁচিলের বাইরে জল বেরোবার কোনো লাইন নেই, পুকুরটা ডুবে যায়, ডুবে গিয়ে আমার এখানে ভর্তি হয়ে যায়, কিচ্ছুটি করার নেই। তারপরে জলের ওদিকটা মোটামুটি পরিষ্কার করে চলে এসেছি, ওদিকে রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছি। আর এখানটায় একদম সামনেটা কলের পাশটা, এখানটাকেও একটুখানি পরিষ্কার করতে হবে, তাই আমি করে দিলাম এখানটাও পরিষ্কার। তোমরা কম বেশি সকলেই জানো যে আমার অ্যালার্জির প্রবলেম, আমার প্রচুর পরিমাণে অ্যালার্জি হয়, ডাস্ট অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি, মানে যে যা কিছুতেই আমার অ্যালার্জি। সেই কারণে আমি মুখটাকে আগে ভালো করে গামছা দিয়ে বেঁধে নিলাম। তারপরে আমি তোমাদেরকে দেখাবো শীতকালে আমার পরিস্থিতিটা কীরকম হয়। তোমরা এতক্ষণ ধরে দেখলে বর্ষাকালে আমার পরিস্থিতিটা কী হয় আর শীতকালে পরিস্থিতিটা কী হয়। শীতকালে চারিদিক পুরো শুকনো হয়ে যায়, আর যত গাছপালা সব কিছুতেই ঘাস মারা তেল দিয়ে দেয়। ঘাস মারা বীজ দিলে কী হয়, গাছগুলো পুরো সব মারা যায়, আর বন জঙ্গলগুলো সব একেবারেই মানে নিষ্পত্তি হয়ে যায়। কারণ হচ্ছে যে এদেরকে কাটা বা কেটে বিদায় করা খুবই সম্ভব মানে কষ্টকর ব্যাপার। ওই জন্য একটানা ঘাস মারা তেল দিয়ে দিল, কিন্তু ওগুলো গাছ তো শুকিয়ে যায়, আর অনেকে পচা তেল আছে সেগুলো পচে যায়, আবার পোড়া তেল আছে পুড়ে যায়, আবার মূল মরা আছে সেগুলোর মূল মরে যায়, অনেক রকম ভাগ আছে ঘাস মারা তেলের, ঠিক আছে, সেরকমভাবে দিয়েছে। তা এই গাছগুলো একদম মানে গোড়া সমুদ্র, আর এতে এই বন গাছগুলো প্রচুর পরিমাণে হয়েছিল, একদম পুরো ভর্তি করে দিয়েছিল আমার এই এলাকাটা। তারপরে আমি কি করলাম, এই বন গাছগুলোকে যখন শুকিয়ে গেছে মাটি থেকে টেনে টেনে তুলে দিলাম সব। কারণ বাবা বলছিল যে এখানে সর্ষে বুনবে, তা আমি বললাম নাকি যে দেখো এর মধ্যে সর্ষে হবে না, কেন মুরগি রয়েছে, শুধু আমার মুরগি নয় আশেপাশের লোকজনের মুরগিও আসে। তার উপরে ওই যে কাঠগুলো রয়েছে, গাছ কেটেছিল আমাদের কিছুদিন আগে, বর্ষার কারণে কাঠগুলো নিয়ে যেতে পারিনি, সেই কাঠগুলো আমাদের এখন এর মধ্যে পড়ে রয়েছে। তা ওরা এখানে ভ্যান ঢোকাবে, ভ্যান ঢুকিয়ে কাঠ নিয়ে যাবে, তখন সর্ষের একটা ক্ষতি হবে। তাই বললাম নাকি যে সর্ষে হয়তো ছড়াতে হবে না। তা বলছে দেখি যদি কাঠ নিয়ে যায় তাহলে সর্ষে ছড়িয়ে দেবো। তা সেই হিসাবেই চলছিল। তা আমি সেই তোড়জোড় শুরু করেছি এগুলো পরিষ্কার করবার জন্য। আর এখানে প্রচুর পরিমাণে বেজিরও উৎপাত হয়েছে, গোয়ারগেলের উৎপাত হয়েছে, নানা রকম মানে পোকামাকড় সব কিছুরই উৎপাত হয়েছে বর্ষাকালে। তো এই জন্য শীতকালটা যতটা সম্ভব পরিষ্কার রাখা যায় আমি ততটাই চেষ্টা করি। তা আমি প্রথমে এই গাছগুলোকে এইভাবে টেনে টেনে উপড়ে নিচ্ছি, হাত দিলেই পর উপড়ে যাচ্ছে গাছগুলো। এবার এইখানে নিয়ে এসে আমি একটানা করে একভাবে জড়ো করছি, প্রত্যেক দিন একটু একটু করে জড়ো করে পুড়িয়ে দিই। তা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আজকে আমি অনেকটা একসঙ্গেই জড়ো করলাম। কারণ হচ্ছে নাকি যে একটু একটু করে করতে 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 তবেই তো একটা দিন আসে, তাই একটু একটু করে জড়ো করে রেখে দিয়েছি। আর আজকে মোটামুটি অনেকটাই আমি তুলে দিয়েছি, দিয়ে আস্তে আস্তে আমি এগুলোকে তুলে একসঙ্গে এক জায়গায় রাখলাম, রেখে তারপরে আমি ভাবছি নাকি যে এগুলোকে আজকে আগুন ধরিয়ে দেবো। প্রত্যেক দিন মাঝে মাঝে একটু একটু করে আগুন ধরাই। আর আকাশটা দেখো কীরকম বর্ণ হয়ে আসছে, একদম লাল বর্ণ, মানে এখন পুরো সূর্য অস্ত যাচ্ছে এরকম ব্যাপার হচ্ছে। আর এই দেখো এগুলো এক ধরনের বন গাছ, আর এর দানা এত বাজে যে যেখানেই পড়ুক না কেন গাছের মানে হবেই। অন্য কোনো ফল ফুলের গাছ বাসেই তাদেরকে যত্ন করতে হয়, আর এই বাগান ঘাস এগুলোর কোনো যত্ন করতে হয় না। আর এই দেখো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। তাই এবার আমি লাইটটা নিয়ে নিয়েছি হাতে, এটাকে পোড়াবো বলে। তা এখন ক্যামেরাটা করে দিচ্ছে ছেলে। তা আমি কি করলাম, এখানে একটা পেপার দিয়ে নিয়েছি, একটা পেপার দিয়ে তারপরে তাই আমি এটাকে আগুন ধরাচ্ছি, কেন পেপারের আগুন প্লাস্টিকের আগুন অনেকক্ষণ থাকে। তা সেই কারণে আমি প্লাস্টিকটা দিয়ে নিয়ে তারপরে আমি আগুনটা ধরিয়ে নিলাম। তা হু করে জ্বলবে, এগুলো একদম শুকনো হয়ে আছে, প্রচুর পরিমাণে শুকনো। তা মোটামুটি আস্তে আস্তে আগুনের শিখা টিকটিক টিকটিক করে জ্বলছে, জ্বলতে জ্বলতে এবার দেখো আস্তে আস্তে ধীরে ধীরে মোটামুটি এই শুকনো গাছপালাগুলো সবটাই জ্বলে যাবে, অনেকটা বাগানটা আমার পরিষ্কার হয়ে যাবে।
তা শুকনো গাছপালা তো যেই সেই ধরে গেছে, একটুও দেরি হয়নি একদম, সে কি বলবো। আর আমি এই লাঠিটা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, কারণ হচ্ছে এদিক থেকে এদিকে দিয়ে দিচ্ছি যাতে সব গাছ মানে ডালগুলো ভালোভাবে ধরে যায়। এই যে এইভাবে দিয়ে দিচ্ছি একদম আগুনের উপরে, যাতে সব গাছপালাগুলো ভালো করে ডালগুলো ধরে যায়, সেই জন্য। আর এদিকে দেখো কি অবস্থা পুকুরটা হয়েছে, জল তো ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। আর যত বর্ষাকালে গাছের ডাল টাল ভেঙে পড়েছিল, কাঠকুটো সব একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সবটাকেই আমাকে পরিষ্কার করতে হবে। এই দেখো, এগুলো মোটামুটি কুড়িয়ে নিলে জ্বালানি হয়ে যাবে। আমি যদি নাও পারি কাউকে বলবো যে একটু ব্যবস্থা করে কুড়িয়ে টুড়িয়ে নাও, তারপরে আমাকে খানিক দিয়ে যেও আর তোমরা খানিক নিয়ে যাও। আমি এইভাবেই করি, ঠিক আছে। আর দেখো গাছপালা ডালগুলো মোটামুটি সব পুড়িয়ে গেছে ততক্ষণে। আর একদম নিচে যেগুলো পড়েছিল সেগুলো আবার একবার আমি আগুন ধরিয়ে দিলাম। আবার যে বাকিটা পড়ে রয়েছে, আরও সাইডে যে সব পড়ে রয়েছে, ওটা আবার অন্য একদিন করব। একদিনে এতটা পেরে উঠছি না। আর অ্যালার্জির প্রবলেম, ধোঁয়ায় অ্যালার্জি, মানে কি বলবো, আমার অ্যালার্জির প্রচুর প্রবলেম, কি হবে তার ঠিক নেই পড়ে আমার। তা সেই কারণে খুবই কাজ তো সবটাই করতে হয়, খুবই সাবধানে করি। এই দেখো মোটামুটি আমার সবটাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাড়ির দিকে যাব। মুখের চাপাটা খুললাম, খুলে মানে ঘেমে চান করে গেছি, তার উপরে ধুলো ধোঁয়ার ওই সব মানে সব একদম আমার গায়ের ওপর এসে পড়েছে। যত ডালপালাগুলো পুড়ছিল তত উড়ে উড়ে আসছিলো, এসে আর আমার গায়ের ওপর পড়ছিল, মাথার ওপর পড়ছিল। খুবই কষ্ট হয়েছে আজকে। শীতকালে আরও একটা জিনিস আমাদের বাড়িতে আকর্ষণীয়, এটা কিন্তু আমার পুরনো বন্ধুরা অনেকেই জানো, কিন্তু নতুন বন্ধুরা জানো না। দেখতেই পাচ্ছ, কি বলো তো, এই দেখো খেজুর গাছের রস দেখতে পাচ্ছ, এটা একদম খুবই প্রিয়। আর আমাদের বাড়িতে এটা খুবই আকর্ষণীয়। আর এটা আমাদের প্রত্যেক বছরই কাটা হয়, প্রত্যেক বছরের মতন এবছরও কেটেছে। অন্য বছর ভিডিও করি, এবছর আর ভিডিও করিনি। আগের বছর অনেকটা ভিডিও দিয়েছিলাম তোমাদের, এবছর মাঝে দেবো। তার কারণ হচ্ছে ভিডিও না দিতে পারার, মানে যেদিনকে ওই কাকা গাছ কাটতে আসে সেদিনকে আমি বাড়ি ছিলাম না। যেদিনকে গাছ কাটে এসে দেখি নাকি যে গাছগুলো পুরো সব কাটা, সেই জন্য আর আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি আর দেখাতেও পারিনি। তা তোমরা তো দেখলে মানে বর্ষাকালটা কীরকম যায় আর আমার শীতকালটা কীরকম যায়, সবটাই তোমরা দেখলে। তোমাদের কোনটা ভালো লাগলো আর কতটা খারাপ লাগলো সবটাই একটুখানি কমেন্টসের মাধ্যমে আমাকে বলো। এখনও প্রচুর কাজ বাকি পড়ে আছে। আর এই দেখো টিপটা উঠে গেছে, পুরো কপালটা সাদা হয়ে গেছে। এখনও প্রচুর কাজ কিন্তু বাকি পড়ে আছে। এখনও মাঠটাকে আগের মতন করতে গেলে আমাকে এখনও 1 সপ্তাহ টাইম দিতে হবে। এই দেখো এর ওপরে গাছ উঠেছিল, সব ঘাস মারা দিয়েছে, সব একদম পুরো নষ্ট হয়ে গেছে। এগুলোকে নাবাতে হবে, নাবিয়ে আবার একদিন আমাকে জ্বালানি করতে হবে। তা অ্যালার্জির প্রবলেম তো, ওই জন্য এটা বেঁধেছিলাম। তা খুবই কষ্ট হচ্ছে। এবার একটু গা হাত ধুয়ে ফ্রেশ হই। চলো আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা, তোমরা সবাই ভালো থেকো। কষ্ট হয়ে যাচ্ছে।